प्यारे हाजरीन, जो आयत करीमा तलवत करलाम सूरा बकरा आयत नंबर 183। अल्लाह पाक सुब्हानहु व तआला बोलছেন, या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। ओगो আমার বান্দারা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আগে সমস্ত উম্মতের উপর রোজা ফরজ ছিল। এই ফরজ করার কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া কেমন? আমরা যদি ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস এবং ফকিহ ইমাম আহমদ রেদা খান ফাজলে বরেলি রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে দেখি, ইমাম আহমদ রেদা খান ফাজলে বরেলি রহমতুল্লাহি আলাইহি উনি আলেম ঘরের সন্তান ছিলেন, বাবাও বড় আলেম, দাদাও বড় আলেম। তো ওনার বয়স যখন 4 বছর, একদিন তিনি রোজা রাখলেন, রমজানের রোজা। তীব্র গরমের কারণে দুপুরের পরবর্তী সময়ে বড়দের অবস্থাই খারাপ। তো ওনার দাদা ওনাকে ডেকে আনলেন, বলে এদিকে আসো, আমরা একটা রুমের মধ্যে যাই। একটা রুমের মধ্যে নিয়ে নাতির সামনে কিছু খাবার দিলেন, বলে আমি এখন এখান থেকে চলে যাব, দরজাটা লক করে দিয়ে যাব। যেহেতু তুমি ছোট মানুষ, তুমি খেলেও রোজা ভাঙবে না। এই কথাগুলো আমরা ছোটদেরকে বলি যে তুমি যেহেতু ছোট মানুষ, তুমি খেলেও রোজা ভাঙবে না, তো তুমি খেয়েও নিবা, পেটও শান্ত হবে, রোজাও হবে। এটা বলে উনি খাবারগুলা দিয়ে দরজা লক করে চলে গেলেন। কিছুক্ষণ পর আসলেন, দেখে নাতির খাবার কতটুকু হয়েছে দেখার জন্য আসলেন। আসার পরে দেখছেন খাবার যা দিয়ে গিয়েছেন একটা খাবারও সামনে থেকে নড়ে নাই। তো বলে, কিরে তোমাকে দিয়ে গেলাম খাবারের জন্য, খাবার তো যেমন দিয়েছি তেমনই আছে, না নড়ার রহস্য কি? বলে, আপনি তো বলেছেন কেউ দেখবে না, আমি এই দরজা বন্ধ জায়গায় খেলে কেউ দেখবে না, রোজাও ভাঙবে না, আমার পেটও শান্তি হবে। তা আমি যতবার খেতে যাই আমার মনে আসে কেউ না দেখলেও আমাকে আল্লাহ দেখছেন। এটা হলো তাকওয়া, যে পৃথিবীতে কেউ আমাকে না দেখুক, আমাকে আল্লাহ দেখে। আমার অন্তরে ভালো আছে না মন্দ আছে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানেন। আমি কি করতে চাই, আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি, আমার গন্তব্য কোথায়, পুরা পৃথিবী এ ব্যাপারে বেখবর হতে পারে, আমার আল্লাহ আমার ব্যাপারে বেখবর নন। এই ধারণা, এই বিশ্বাস, এই ইয়াকিন অন্তরের মধ্যে রাখা, এবং পুরা পৃথিবী যখন আমাকে দেখেন না এমন সময়ও পাপ কাজ থেকে দূরে থাকা, ভুল কাজ থেকে দূরে থাকা। কেন? বলে, কেউ না দেখলেও আমাকে আল্লাহ দেখছেন, আর এটার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ বলছেন, আমি রমজানের রোজা দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কারণ আমি যদি আজকে আপনাকে বলি আমি রোজা রেখেছি, আদৌ আমি রোজা রেখেছি কি রাখি নাই, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ আপনার কাছে আমার কাছে নেই। যে বলছে তার সে ভিন্ন, দুনিয়ার আর কেউ জানে না। তো তারপরও বান্দা তো চাইলে লুকাই রোজা ভাঙতে পারে, ভাঙে না কেন? যেমন আমাদের অনেক বান্দা আছেন, মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার পর 12টা 1টা যখন তীব্র গরম আর সহ্য হয় না, রোজা ভেঙে চলে আসে। পুরা এলাকাবাসী জানে বান্দা রোজাদার, কিন্তু সে রোজা ভেঙে আসছে কেন? বলে, তার অন্তরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখছেন। এই কারণে কোনো বান্দা রোজা ভাঙতে পারবে না। সেখানে আমার আল্লাহ বলছেন, রোজা একমাত্র মাপকাঠি, রোজা একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের তাকওয়ার পরীক্ষা নিই। তো এই রোজা
যখন আসে এই রোজাকে আমার নবী বড় গুরুত্ব দিয়েছেন, আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছেন, আমার নবী উম্মতকেও গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। কেমন বিষয় সেটা দেখেন, রমজান মাত্র আসছে, কিন্তু আজকে থেকে 2 মাস আগে যখন রজব মাস এসেছিল তখন থেকে আমরা মোটামুটি রোজা নিয়ে আলোচনা আমাদের মধ্যে অল্প একটু শুরু হয়েছে। আমার নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানের মধ্যে বরকত দাও এবং আমাদের কাছে রমজানকে পৌঁছে দাও। দেখেন 2 মাস আগে থেকে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে রমজান দাও। 2 মাস দোয়া করলাম। এই 2 মাসের মধ্যে লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজের মতো 2টা রাত আমরা পেয়েছি, রাত জেগে ইবাদত করেছি। কেন? ওই রমজানের রাত জাগতে হবে, প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। এই 2 মাসের মধ্যে অনেক বান্দা রোজা রেখেছেন। কেন? বলে রমজানের রোজার প্রস্তুতি 2 মাস আগে থেকে শুরু হয়েছে। তো এই যে 2 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, আমার নবী শিখিয়ে দিলেন অ্যাডভান্সড প্রিপারেশন নেওয়ার জন্য। কেন? বলে এই 2টা মাস এমনভাবে, যেমনিভাবে আমরা এসএসসি দেওয়ার আগে টেস্ট পরীক্ষা হয় 2-3 মাস আগে, বান্দাকে ইঙ্গিত করা হয় সামনে তোমার ফাইনাল এক্সাম, এখন থেকে পড়ালেখার পরিমাণ বাড়াইতে হবে। একইভাবে রমজান আসার আগে আমার আল্লাহ রজব দিয়েছেন, শাবান দিয়েছেন, আমাদেরকে শিখাচ্ছেন বান্দা সামনে রমজান আসছে, এমনভাবে এখন থেকে প্রস্তুতি নাও যেন রমজানের কোনো ইবাদত মিস করতে না হয়। আল্লাহ আমাদেরকে ভালোভাবে রমজান কাটানোর তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী শাবান মাসের আখেরি দিন আমার নবী কেমন রমজানকে গুরুত্ব দিতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে শাবানের আখেরি দিন যখন আসলো আমার নবী আমাদের সবাইকে ডাকলেন। আমাদেরকে ডাকার পরে রমজানকে ওয়েলকাম করার জন্য, রমজানকে বরণ করে নেওয়ার জন্য আমার নবী আমাদের সামনে একটা স্পেশাল বক্তব্য দিলেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে একটা স্পেশাল বক্তব্য দিলেন। আমার নবী বলছেন, ওগো আমার সাহাবারা, আমাদের সামনে একটা মাস আছে, যে মাসটা বড় সৌভাগ্যের মাস এবং বরকতের মাস। তো বরকতের উদাহরণ দিচ্ছেন আমার নবী, বলে দেখো এই মাসের মধ্যে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ এই ইবাদতের মধ্যে এত বরকত দেন, ওই নফল ইবাদতের মধ্যে আমার আল্লাহ ফরজের সওয়াব লিখে দেন। আবার কোনো বান্দা যদি ফরজ করে, আমার আল্লাহ ওই ইবাদতের মধ্যে এত বরকত দেন, পড়েছে 1 ওয়াক্ত ফজরের নামাজ, পড়েছে 1 ওয়াক্ত যোহরের নামাজ, আমার আল্লাহ এত বরকত দেন, ওই 1 ওয়াক্তের মধ্যে আমার আল্লাহ 70 ওয়াক্তের সওয়াব লিখে দেন। এভাবে করে বান্দা যে আমলই করুক না কেন, আমার আল্লাহ বরকত বাড়াই দেন, কারণ এই মাস আমার আল্লাহর কাছেও বড় প্রিয় মাস। তো এমনকি আমার আল্লাহ কিভাবে এই মাসকে ডেকোরেশন করেছেন একটু দেখেন। হাদিসে পাকের মধ্যে আসছে, যে হাদিস কানা বুখারী শরীফ 1899 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী বলেন, ইযা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান আসে আমার আল্লাহ কি করেন, আমরা তো 2 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। আমার নবী একদিন আগে সাহাবায়ে কেরামকে ডেকে বক্তব্য দিচ্ছেন শুধু রমজানের গুরুত্ব বোঝানোর জন্য। তো এত কিছুর মূল টার্গেট তো আমার আল্লাহকে সন্তুষ্ট করা। তো আমার আল্লাহ কি করছেন দেখেন, আমার আল্লাহ কি করছেন, হাদিসের মধ্যে আসছে, ইদা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ আসমানের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা খুলে দেন। এই আসমানের দরওয়াজা কোথাও কোথাও আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ আসমানের না শুধু আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাও খুলে দেন। তো
আসমানের দরওয়াজা কি? বলে একটা রহমতের দরজা, একটা বরকতের দরজা, একটা নাজাতের দরজা। অর্থাৎ আমার আল্লাহর যত নিয়ামত এই দুনিয়ার জমিনে আসে সবগুলার এক একটা দরওয়াজা আছে। যখন এই মাহে রমজান আসে আমার আল্লাহ ওই দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। গেট তো সবসময় খোলা থাকে, কিন্তু অনেক সময় চেক করে করে বান্দাকে ঢুকানো হয়। স্টেডিয়ামে আমরা যখন যাই টিকিট দেখে দেখে বান্দাকে কি করানো হয়, গেট খোলা কিন্তু সবাই ঢুকতে পারে না। আবার আরেকটা হচ্ছে গেট একদম খুলে দিলাম, যার ইচ্ছা সে আসো। তো রমজান যখন আসে কাউকে চেক করে করে দেওয়া হয় না, খুলে দেওয়া হয়। বলে যার যা লাগবে এই রমজান আসছে, যার যা দরকার নিয়ে যাও। এমনকি ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আমার আল্লাহ একদিকে আসমানের দরওয়াজা জান্নাতের দরওয়াজা খুলে দিলেন, আরেক দিকে জাহান্নামের যত দরওয়াজা আছে আমার আল্লাহ সমস্ত দরওয়াজা বন্ধ করে দেন। এবং ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল পরিয়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। সেই কারণে দেখবেন অন্যান্য মাসে ইবাদতের যে যৌগ, যে স্বাদ, রমজানে ইবাদতের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে মাহে রমজানে ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আজকে আমরা মাহে রমজানকে কিভাবে কাজে লাগানো যায়, প্রোডাক্টিভ করা যায়, সে ব্যাপারে আমরা একটু আলোচনা করার দরকার আছে। আমার নবী যেভাবে সাহাবায়ে কেরামকে ডেকে বক্তব্য দিতেন, ওই সুন্নতটুকু আজকের জুমার সুবাদে আমরা একটু চর্চা করি। আমার নবী যখন রমজানের চাঁদ দেখতেন অথবা যে কোনো মাসের নতুন চাঁদ দেখতেন, আমার নবী একটা দোয়া করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফ 2428 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 3451 নম্বর হাদিস। আমার নবী চাঁদ দেখে সবার আগে বলতেন আল্লাহু আকবার। একটু জোরে বলি না, আল্লাহু আকবার। আমার আল্লাহকে প্রশংসা করতেন যে আমার আল্লাহ মহান। এরপর আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ যে চাঁদ উঠেছে এই চাঁদকে আমাদের জন্য ঈমান এবং নিরাপত্তার চাঁদ হিসেবে কবুল করে নাও। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, আল্লাহ এই চাঁদ এই মাসকে আমাদের জন্য ইসলাম এবং নিরাপত্তা শান্তির মাস হিসেবে কবুল করে নাও। এবং আমার নবী দোয়া করতেন ওয়াত তৌফিক, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও লিমা তুহিব্বু, এমন কাজ করার যেটা তুমি ভালোবাসো, বতার দ, এবং এমন কাজ করার যে কাজ করলে তুমি মাওলা রাজি হয়ে যাবা। এই মাস জুড়ে আমাদেরকে সে আমল করার তৌফিক দান করো। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এরপর আমার নবী ওই চাঁদকে উদ্দেশ্য করে বলতেন, ওগো চাঁদ, আমার রব এবং তুমি চাঁদের রব দুইটাই হচ্ছেন আমার আল্লাহ। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমার নবী এভাবে দোয়া করতেন চাঁদ দেখি। তা আমরাও ইনশাআল্লাহ যখন রমজানের চাঁদ আমাদের সামনে আসবে, আরবিতে না পারি অন্তত বাংলায় দোয়া করার চেষ্টা করব যে আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য ঈমান, ইসলাম, নিরাপত্তা, শান্তি, ইবাদতের মাস হিসেবে আল্লাহ কবুল করো। সবাই বলি আমিন। এবার আসেন মাগরিবের নামাজ, মাগরিবের পরপরই চাঁদ আসবে। মাগরিবের নামাজের পর অন্তত প্রথম দিনে আমরা চেষ্টা করব 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ার জন্য। কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে, আওয়াবিন মানে হলো তওবাকারীদের নামাজ। কাদের নামাজ? তওবাকারী। আর রমজান তওবার মাস, সে কারণে রমজানের স্টার্টিং যখন হবে, শুরু যখন হবে, আগে মাগরিব পড়লাম, তারপর 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ব। আরবি নিয়ত জানি না, কোনো অসুবিধা নেই। সালাতুল আওয়াবিনের নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। এবং নামাজের পর আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে বলবো, আল্লাহ এই রমজান শেষ হওয়ার আগে যাদেরকে তুমি তাওয়াবিন হিসেবে কবুল করবা, যাদের নাম তোমার তওবার খাতায় উঠে যাবে, আল্লাহ আমাদের নামগুলো তাদের লিস্টে অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়া করে আমরা চলে আসব তারাবির নামাজের জন্য। এখন তারাবির নামাজের ক্ষেত্রেও মনে রাখতে হবে,
রমজান ইবাদতের মাস নাকি ঝগড়ার মাস? একটু বলেন না, কিসের মাস? ইবাদতের মাস। রমজান মাথা গরম করার মাস না ঠান্ডা করার মাস? ঠান্ডা করার মাস। এটা বুঝতে হবে। প্রথমত তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বিতর্কে আমরা যাব? একটু সবাই বলি, যাব না। কেউ 8 রাকাত বলেছে, আলহামদুলিল্লাহ, তার কাজ তাকে করতে দেন, আমার ওখানে ঝগড়া করার দরকার নেই। ফারুক আজম 20 রাকাত পড়েছেন, আমি ফারুক আজম থেকেও ইসলাম বেশি বুঝি নেই, আমি 20 রাকাত পড়বো। এখন বাকি যে যা খুশি করুক, আমার কোনো অসুবিধা নাই। নামাজ পড়তে আসলাম, যেটা হয় আমাদের 2 জন ইমাম সাহেব আমাদেরকে তেলাওয়াত শোনাবে। সূরা ইয়াসিন পড়ছেন, ওনারাও বড় আতঙ্কে আছে, কারণ এই সূরা আপনারাও জানেন। এখন মনে করেন পড়তে গিয়ে কোনো কারণে একটা পৃষ্ঠা পুরা বাদ দিয়ে চলে গেলেন, নামাজের শেষে ইনশাল্লাহ হুজুরের উপর যত চিল্লানো যায় চিল্লাবো। কথা বলেন ঠিক কিনা? আমি গত বছরও দেখেছি, আমার চোখে দেখা কথা বলি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এই আয়াতগুলো পড়ার সময় ভুল হওয়ার কারণে যে কোনো এক মুসল্লি, বা আমি জানিও না কে করেছেন, আমার মনেও নেই, আমরা নামাজ শেষ করে সালাম ফিরাই মাত্র চিৎকার মেরে উঠলাম। কেন ভাই? চিৎকার মারলে কি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন? না। হুজুর ফেলে চলে গিয়েছেন, কোনো অসুবিধা নাই তো, পরে তো উনি আবার নিয়ত ধরে দাঁড়াবেন নাকি আর নামাজ পড়বেন না? পরে যখন আবার দাঁড়াবেন ওই পৃষ্ঠা পড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। উনি পড়তে না পারলে আমাদের আরেকজন হাফেজ আছেন, উনি পড়বেন। আজকে পড়তে না পারলে কালকে পড়বেন, কিন্তু কথা হচ্ছে না পড়ে যাবেন না, এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি, না পড়ে যাবেন না। কিন্তু ফেলে যাওয়ার কারণে আপনারা অনেক সূরা জানেন, আমি টুকিটাকি হলেও জানি। এখন আমরা যদি চিল্লাই, বলেন মসজিদের আদব বাড়বে না কমবে? এই জায়গায় কোনো সাউন্ড করা যাবে না। আপনার গলা অনেক বড়, সেটা আপনার ঘরে। মসজিদে ঢুকার পর খোদার কসম বলছি, বিন্দু পরিমাণ সাউন্ড করবেন, দুনিয়া আখিরাত দুইটাই চলে যাবে। এই জায়গায় কোনো সাউন্ড নেই, এই জায়গায় কোনো মাস্টারি মাতব্বরি নাই। এখানে আসার সময় মাথা নিচু করে আসবেন, কিছু জানি না এই ফিলিংস নিয়ে আসতে হবে। আমার ক্ষেত্র কিচ্ছু জানি না আমি, এখানে আসার পর ভুল ধরার নিয়ত রাখা যাবে না। আমরা হুজুরদের কাছে আশা করব, ওনারাও শুনছেন আমার কথা, আশা করব ভুলে ছেড়ে গেলে আমরা আপনাদেরকে কিছু বলবো না, কিন্তু আপনি পরের রাখাতে পড়ে দিবেন। আপনি যে কোনোভাবে হোক একটা আয়াত ফেলে চলে যাবেন এবং সেটা রিপিট করবেন না, আমরা আপনাদের কাছ থেকে দাবি দিব। এর উপরে আর তো কোনো কথা আছে? এবার বাকি কাজ ওনাদেরকে করতে দেন, এই ব্যাপারে আমাদের কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই। মসজিদের আদবের দিকে আমরা খেয়াল রাখবো। ওনারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদের হক নষ্ট করে, এটার জন্য ওনারা দায়বদ্ধ। আমরা ওনাদের উপর ঈমান রাখলাম, ইয়াকিন রাখলাম, বিশ্বাস রাখলাম, বাকিটা ওনাদের উপর ছাড়লাম। 3 নম্বর, হাফেজদেরকে একটু মহব্বত দিতে হবে এই মাস। কেন বলি? একটা স্কুলের একটা ছাত্র, সে টিচারের অনেক শাসনের মুখোমুখি হয়ে যায়, কিন্তু ওই ছাত্র যখন ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে অথবা বড় বড় ইউনিভার্সিটিসগুলোতে টিকে এবং সে আসে, তার স্কুলে আসে, তখন বলেন তার টিচার তাকে অনেক ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে টেনে নেয়, বলে কারণ আগে মেরেছিলামও তোমার ভালোর জন্য, তো আজকে তুমি ওই আগের মানুষটা নাও, আজকে তুমি একদম সাকসেস মানুষ হয়ে আমার এখানে আসো। একইভাবে আমাদের হাফেজদের একজন তো আমাদেরই ছেলে, এই এলাকারই ছেলে। আপনারা অনেকেই তার চাচা, অনেকেই নানা, অনেকেই দাদা, অনেকে এক এক রকম আত্মীয় স্বজন। আগে স্নেহ করেছেন, বকা দিয়েছেন, ছেলে আপনাদের, আপনারা না দিলে কে দিবে? কিন্তু আজকে এসে আপনাদের ইমাম হয়ে মসজিদে দাঁড়াবে, আপনার ছেলে হয়ে না। আজকে যদি বাবাও পিছনে দাঁড়ায়, বাবা কি বলতে পারবে আমি আমার ছেলের পিছনে ইক্তেদা করছি? বাবা বলবে ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আজকে তিনি আপনার ইমাম, আপনার নেতা, আপনার লিডার, ওনাকে সর্বোচ্চ মোহাব্বত,
ওনাদের একটু খবর নিবে যে আপনারা আমাদেরকে এত কষ্ট করে তেলাওয়াত শোনাচ্ছেন, মহাব্বত দেখাবেন। এই মহাব্বত ওনাকে করছেন না। ওনার ভিতরে যদি কোরআন না থেকে নাচ গান থাকতো তাহলে ওনার খবরও কেউ নিত না। ওনার ভিতরে উনি যে কোরআনকে ধারণ করেছেন, মূলত সম্মান ওনাকে করা হচ্ছে না, ওনার ওসিলায় কোরআনকে করা হচ্ছে। ইনশাল্লাহ দেখবেন এগুলার বদৌলত আল্লাহ আমাদেরকে দিবেন। এরপর কেমনে রোজা পালন করব দেখেন, আমার রসুল হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বুখারী শরীফের 1894 নম্বর হাদিস। আমার নবী বলছেন, সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। ঢাল যেভাবে বিষাক্ত তরবারিকে আপনার গায়ে রাখতে দেয় না। ঢাল আমরা চিনি তো, যুদ্ধের ময়দানে যে বর্ম ইউজ করা হয়, এটা যেভাবে বিষাক্ত তরবারিকে আমার আপনার গায়ে লাগতে দেয় না, রোজা এমন জিনিস খারাপ কিছুকে আমাদের গায়ে লাগতে দিতে পারবে না। যদি খারাপ কিছু গায়ে লাগে তাহলে বুঝতে হবে আমি উপাস আছি, রোজা নাই। রোজা থাকলে খারাপ আমার কাছে আসতে পারবে না। আমার নবী বলছেন, ফালা ইয়ালফুস ওয়ালা ইয়াজহাল, গালি দেওয়া যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, মূর্খের মতো কাজ করা যাবে না। আমার নবী বলছেন, ওয়ালা ইয়াজহাল, জাহেলের মতো কাজ করা যাবে না। যে বান্দা রোজা আছে আবার গালি দেয়, যে বান্দা রোজা আছে আবার শর্ট টেম্পার্ড, অল্পতে মেজাজ গরম হয়ে যায়, ওই বান্দা আসলে রোজা নাই, সে উপাস আছে, উপাস। সারা বছর আমরা অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততায় খাইতে পারি না, তো ওই সময় যেরকম আমি উপাস থাকি, রোজা রেখে যদি গালি দেয় এটা রোজা নাই, এটা উপাস, এটার মধ্যে কোনো সওয়াব নেই, এটার মধ্যে কোনো সওয়াব নাই। আমার নবী বলছেন, কেউ যদি তাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইম, সেই জন্য বলে, ভাই আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। তুমি গালি দিতে পারো, তুমি খারাপ ছেঁচড়া হইতে পারো, আমি রোজা রেখে আমি এই কাজ করতে পারবো না। ওই জায়গায় নিজের পরিচয় দিবেন যে আমি রোজাদার। এখন তুমি যা খুশি করো, আমি রোজা মুখে তোমার সাথে কোনো বাজে আচরণ করব না, এই কথা ক্লিয়ারলি বলে দিবেন। এখন আমাদের তো আবার এগুলা গালি ছাড়া আমাদের দিন যায় না, কিন্তু আমার নবী কি বলছেন দেখেন, বুখারী শরীফ 1903 নম্বর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আমার নবী বলছেন, যে বান্দা মিথ্যা অথবা মন্দ কাজ ছাড়তে পারে নাই, সে তার উপাস থাকা আল্লাহর দরবারে কোনো দরকার নাই। তার রোজা বলে নাই, আমার নবী বলছেন তার উপাস থাকা। মিথ্যা বললে তার রোজাই নেই। তা আমার নবী বলছেন, শুধু শুধু গালি দেওয়ার পর, মিথ্যা বলার পরে উপাস থাকবেন, এটা আল্লাহর দরবারে কোনো দরকার। একই কথা আমরা কোরবানের ক্ষেত্রেও বলি, যে আপনার গোশত, আপনার রক্ত আল্লাহর কাছে দরকার নেই। আপনি গোশত, আমরা তো আল্লাহর কাছে গোশত পাঠাই না, রক্ত পাঠাই না। আবার আজকে আমরা এখানে যারা আছি, আমরা সবাই যদি কসমকারী করি যে আমরা একজনও রোজা রাখবো না, আল্লাহর কোনো লস। আবার আমরা সবাই রোজা রাখবো, আল্লাহর এক পয়সারও কোনো লাভ। আল্লাহ আমাদের মুহতাজ না। তাহলে আমি গালি দেওয়ার পরে রোজা রাখলে আল্লাহ বলছেন এটা উপাস। আর আমার নবী বলছেন এই উপাস থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমি উপাস থাকলে আল্লাহর কোনো লাভ নাই। সেই কারণে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। কাউকে গালিগালাজ করা যাবে না। মোবাইল, সিনেমা, সোশ্যাল মিডিয়া যত দূরে থাকা যায়, মন্দ কাজ থেকে যত দূরে থাকা যায়। সারাদিন যদি আমার ফেসবুকে চলে যায়, কিছুক্ষণ গান দেখলাম, কিছুক্ষণ নাটকের ক্লিপস দেখলাম, টিভি দেখলাম, সিনেমা দেখলাম, এগুলা দেখার পর ওই রোজা থাকা আর না থাকা এক সমান। ওই রোজা না থাকলেও আর কোনো অসুবিধা নাই। এবং আমরা অনেকে আছেন গালি ছাড়া কথা বলতে পারি না। ডক্টর ইউনূস সাহেব যদি কিছু অঞ্চলে গালির উপর যদি ট্যাক্স বসাইতেন, দেশ চালাইতে আর কষ্ট হইতো না। আমরা এত পরিমাণ গালি দেই, গালির উপর যদি ট্যাক্স বসানো যাইতো, আমাদের গালির ট্যাক্সের টাকায় মোটামুটি দেশ চালাই ফেলা যাবে। এগুলো বন্ধ করতে হবে। রমজান মাসে জবান দিয়ে একটা ফাহিশা কথা বের হওয়া, তার মানে মনে করবেন সেদিনের রোজা শেষ। আল্লাহ আমাদেরকে রোজার মতো রোজা রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, নামাজ পড়তে এই মাস অন্তত নিজে তো আসবো, বাচ্চা কাচ্চাদেরকেও আনতে হবে। লিগেসি ক্রিয়েট করা দরকার। বাচ্চা কাচ্চাদেরকে মসজিদে আনার দরকার আছে না নাই? আমরা যারা পাক্কা নামাজি, আমরা
বাচ্চা কাচ্চারা ভুল করলে আমরা গালিগালাজ শুরু করি, এই কাজটা করা যাবে না। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু পিছনের দিকে বসবেন, কারণ বাচ্চাদেরও অনেক সুবিধা অসুবিধা থাকে। তবে বাচ্চা কাচ্চাদেরকে এই মাসে মসজিদে আনার দরকার আছে, এই মাসে অন্তত কোরআন তেলাওয়াত করানোর দরকার আছে। এই মাসে অন্তত রাতের বেলা আপনি যখন তাহাজ্জুদে দাঁড়াবেন, বাচ্চা কিছু পারুক না পারুক, তাকে বলবেন বাবা আসো 2 রাকাত নামাজ একসাথে পড়ি। এইভাবে যখন বাচ্চার সাথে বাবা এক হয়ে যাবে, বাচ্চার সাথে মা এক হয়ে যাবে, ওই বাচ্চা মা বাবার ইন্তেকালের পরে মা বাবার নাজাতের ওসিলা হবে। সেই কারণে সন্তানকেও এই মাসে মসজিদে আনার দরকার আছে। আমরা সাহারির টাইমে উঠবো, তাহাজ্জুদটা অন্তত 2 রাকাত তাহাজ্জুদ আদায় করব। অন্তত কয় রাকাত? 2 রাকাত। 8 রাকাত পড়লে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, তাওবা করব, যা দরকার আল্লাহকে বলবো। ইনশাআল্লাহ রমজানের ওসিলায় আপনি যা চাইবেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যখন রমজান আসতো, বুখারী শরীফের 6 নম্বর হাদিস, আমার নবী কেমন করতেন? আজওয়াদান নাস, আমার নবী ছিলেন বড় দানশীল মানুষ। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। বলে আমার নবী এমনি তো বড় দানশীল, কিন্তু রমজানে আমার নবীর যখন জিব্রাইলের সাথে দেখা হতো, আমার নবী দান সদকার পরিমাণ বাড়িয়ে দিতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রমজান আসতে দান সদকা বাড়িয়ে দিতেন। আমরা কেনাকাটা বাড়াই দিই, কেনাকাটার জন্য দান সদকার টাকা আমাদের পকেটে থাকে না। আর আমার নবী এই রমজান যখন আসতেন, আমার নবীর সাথে জিব্রাইলের দেখা বেশি হতো। কেন? বলে আমার নবী জিব্রাইলকে কোরআন শুনাইতেন, আবার জিব্রাইল আমার নবীকে কোরআন শুনাইতেন। এই যে একজন আরেকজনকে কোরআন শোনানো, এই খুশিতে আমার নবী বেশি বেশি দান সদকা করতেন। এখনও তো ইনশাআল্লাহ আমরা তারাবির মাধ্যমে কোরআন শুনব, আমাদেরকে শোনাবেন। তো এই যে শোনার পর গোমরা মুখ হয়ে বসে থাকতে হবে না, হুজুর সময় 2 ঘন্টা পুরা লাগছে, একটু কমাই আনেন না সময়, এটা বলতে হবে না। বরং এই যে সুন্দরভাবে তেলাওয়াত শুনলাম, এই খুশিতে দান সদকা করতে হবে। এই মাসে আরও বেশি বেশি আল্লাহর ঘরে দিতে হবে। অন্তত চেষ্টা করবেন দৈনিক 1 টাকা হলেও মসজিদে দেওয়ার জন্য। 1 টাকা, বেশি দরকার নাই। কয় টাকা? 1 টাকা। 30 দিনে 30 টাকা, বেশি অ্যামাউন্ট না। 1 টাকা 1 টাকা আপনার হাতে না দিয়ে অন্তত আপনার বাচ্চার হাতে দেন, যে আজকে এটা মসজিদে দিবা। এভাবে করে যদি সুন্নতগুলো আদায় করি, তারা বিশেষ আপনি তেলাওয়াত শুনলেন, খুশি মনে 1 টাকা দিলেন, এই নিয়ত করলেন আমার নবীও রমজানে কোরআন শুনে দান সদকা করতেন, এই নিয়তে দিলেন, একটা সুন্নত আদায় হবে। এটার সওয়াব আপনি দুনিয়াতে তো পাবেন, বরকত দুনিয়াতে তো পাবেন, ইনশাল্লাহ আখেরাতেও এটার সওয়াব মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং কোরআন, আমার আল্লাহ তো রমজান এবং কোরআন এক করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারা 185 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন শাহরুর রমাদান, রমজান হলো ওই মাস। কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসের মধ্যে, যে মাসকে আমি আল্লাহ কেন। ইমাম আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজানে 61 বার খতম আদায় করতেন। সুবহানাল্লাহর আওয়াজ ছোট কেন? একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। কয়বার? 61 বার। বলে কেমনে? বলে দিনে 1 বার করে খতম দিতেন, 30 দিনে 30 খতম, রাতে 30 রাতে 30 খতম। কয় খতম? 60। আবার তারাবির মধ্যে 1 খতম, 61 খতম। বলে ইমামে আজম যখন এই রমজান আসতেন, 1 মাসের মধ্যে 61 বার খতম আদায় করতেন। এই খতমটা বেশি বেশি করে আদায় করা দরকার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নোট করছেন, দেখেন, নিজে খতম পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নোট করছেন, বলে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাবার সময় দেখছেন কবরের মধ্যে আযাব চলছে। আল্লাহ নবীদেরকে আল্লাহ ওই নজরের ক্ষমতা দিয়েছেন, ওনারা উপর থেকে দেখেন ভিতরে কি চলে। একটু পরে আবার যখন যাচ্ছেন, দেখে ওই কবরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। উনি একটু অবাক হয়ে আল্লাহর দরবারে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, ওগো মাওলা, একটু আগে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব চলছে, আবার এখন আসলাম
দেখলাম কবরের মধ্যে তোমার রহমত নাজিল হচ্ছে। এই বান্দার তো আমল করার ক্যাপাসিটি নাই, কবরের মধ্যে আমল বন্ধ আছে, তো এমন কি ঘটলো? কয়েক ঘন্টার মধ্যে আযাব রহমতে ট্রান্সফার হয়ে গেল। তখন আমার আল্লাহ জবাব দিচ্ছেন, ওগো আমার নবী, আমার এই বান্দা যখন মারা যায় তখন তার ঘরে একটা ছোট বাচ্চা ছিল। তার ছোট বাচ্চাকে তার মা লালন পালন করেছে। আজকে ওই ছোট বাচ্চা উস্তাদের কাছে গিয়ে কোরআনের কায়দার সবক নিচ্ছে। আমার কিতাবের ঈসা আলাইহিস সালামের যে কিতাব ছিল, কিতাবের সবক নিচ্ছে। বলে সবক নেওয়ার সময় ওই ছোট বাচ্চা শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে এই বাচ্চা এখনো জবান দিয়ে কথা বলতে পারে না, এখনো সে আলতো আলতো স্বরে আমি মাওলাকে রহমানুর রহিম বলছে। তো এই বান্দা এদিকে বসে বসে রহমানুর রহিম বলছে আমাকে, তার বাবাকে আযাব দিব, এটা তো আমার শান হতে পারে না। বলে এদিকে তার বাচ্চা আমাকে রহমানুর রহিম বলছে, আর আমি আল্লাহ এদিকে তার বাবার কবরকে রহমতে ভরপুর করে দিয়েছি। এখন চিন্তা করতে হবে রমজানে আমরা পরিবারকে কিভাবে গাইড করব। এভাবে যদি গাইড করা যায়, আপনার উত্তরসূরি আপনি কবরে থাকবেন, এদিকে উস্তাদের কাছে বসে রহমানুর রহিম বলে আল্লাহকে ডাকবে, এদিকে আপনার কবরকে আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সংক্ষেপে শেষ করব, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই রমজান বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। শায়ের তো বলছেন মিঠা মিঠা হে মেরে মোহাম্মদ কা নাম। আমরা ওই মিঠাটা বুঝলে দরুদ শরীফ আমরা এক সেকেন্ডের জন্য ছাড়তাম না। যত বেশি দরুদ শরীফ পড়বেন, আমার নবী বলছেন আমার উপর যে বান্দা একবার দরুদ শরীফ পড়েছে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেছে। শুধু সেটা নয়, আমার আল্লাহ তার থেকে 10টা সমস্যা, 10টা বলা, 10টা মুসিবত থেকে আমার আল্লাহ তাকে উদ্ধার করেছে এবং তার সম্মানকে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সেই কারণে এই রমজান যাবার আগে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দান সাদকা করবেন, ঘুম কম যাওয়ার চেষ্টা করতে হবে। অন্তত দুপুরে যাদের সুযোগ আছে কাইলুলা একটু করে রেস্ট নিলে রাতের বেলা জাগার সুযোগ বেড়ে যাবে। এই চেষ্টাগুলো যদি আমরা করি, খাবার নিয়ে প্রতিযোগিতা বন্ধ করতে হবে। ইফতারের মধ্যে 15-20 আইটেম যদি থাকে আর তারাবির নামাজে মন বসবে না। এই খাবার নিয়ে এখন আমরা ফাস্টিং করি না, আমরা ফিস্টিং করি। আমরা রোজা রাখি না, আমরা খাবারের প্রতিযোগিতা চালাই দিলাম। তো এই রোজার তো কোনো দাম নাই। খাবার যত কম খাওয়া যায়, খাবার কম খেলে ইবাদতের মধ্যে অন্তর লাগবে। এই চেষ্টাটা আমরা করতে হবে। এই চেষ্টাগুলো যদি আমরা সব করতে পারি, আমার নবী বলছেন মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে বান্দা ঈমান নিয়ে পুরস্কারের আশায় রোজার মতো রোজা রাখবে, আমার আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে রমজান যাবার আগে জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।